ঈদ দুয়ারে করা নাড়ছে, পশুর হাট বসতে শুরু করেছে রাজধানী সহ দেশ জুড়ে। সারা দেশের গরু ব্যবসায়ীরা আসছেন রাজধানীর পশুর হাটগুলোতে। রাজধানীর স্থায়ী পশুর হাট গাবতলীতেও গরু ও বিক্রেতারা প্রস্তুত। আসতে শুরু করেছেন ক্রেতারা। ভালো বেচা বিক্রির আশায় ব্যবসায়ীরা। খুব ভালো না ভাই, কোন রকম মিডিয়াম বাজার নিচে না, গরু একটা কিনতে কোরবানি গরু কাস্টমারই তো নাই ভাই, খারাপ তো হবেই ভাই। আর বাংলাদেশে তো দেখছেন না, সব অবস্থা তো মানুষের ভালো না ভাই। শেষের দিকে আল্লাহর রহমতে জমবে। আমি 15টা আনছি ভাই, রেট আপনার মোটামুটি ধরেন 30-35 হাজার টাকা মন। এই ধরেন এই গরুটা মোটামুটি ধরেন 52,000 হলে বিক্রি হবে। গোস্ত ধরেন 4 মনের উপরেই আছে, 4.5 মন আছে। না, গরুর দাম একটু কমই আছে এখন, মানে কাস্টমার নাই ভাই। আকাশের আবহাওয়া খারাপ, এখনো তো ব্যাপারে পার্টি আসেনি। বিক্রি নিয়ে আসছি এখন, পার্টির ভিতর দাম দরের ভিতরে বিক্রি। আমি চাচ্ছি এটা 5,20,000, ওটা 3.5 লাখ। তবে বিক্রেতাদের অভিযোগ, হাটে রয়েছে চরম অব্যবস্থাপনা। নেই যথাযথ পানি, বর্জ্য ব্যবস্থাপনা বা পর্যাপ্ত নিরাপত্তা। তাদের আশঙ্কা, এই বিশৃঙ্খলার কারণে পশুর সরবরাহ কমবে, যার ফলে বাড়তে পারে দাম। হলস্টাইন ফ্রিজিয়ান আছে, শাহিওয়াল আছে, সব জাতের গরু আমার কাছে এক কোনা গরু আছে ভাই। এই পর্যন্ত গরু বিক্রি করছি প্রায় 40টা, কিন্তু গরু বিক্রি করার দরকার ছিল 400। তাহলে আর কি গরু বেচা কেনা হইতো, বেচা কেনা কাস্টমারও কম, গরুর সংখ্যাও কম। এমনি তো জয়মা ক্ষীর হয়ে আছে, আর জমবো না। কাস্টমার লেখ ক্ষতি, কাস্টমার লেখ। কারণ গাবতলীর হাটটা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম হাট। এই হাটেই এখন পর্যন্ত গরু আসেনি। তাহলে আপনার সাধারণ পাবলিকের বোঝা দরকার যে দেশের গরুর পরিমাণ কি পরিমাণ আছে, আর আমরা কি পরিমাণ আসতে চাই। আসতে দিতেছে না বলতে কিছু না ভাই, পরিবেশ তো নাই। আমি কোথায় আসবো? আমি রাস্তায় এত টাকার গরু নিয়ে রাস্তায় বেরোবো, ওই রাস্তার রিস্ক তো কেউ নাই। হাটে আইসে হাটে জায়গা নাই, হাটের কোনো শৃঙ্খলা ঠিক নাই, কিভাবে রাখবো ভাই? এবার আমি নিয়ে আসছি, প্রথমে ধরেন 10টা নিয়ে আসছি, তারপরে তার সাহস করতে পারতেছি না এখন আমার। এদিকে হাটে আসতে শুরু করেছে ক্রেতারা। শুধু কিনতেই নয়, হাট ঘুরতেও আসছে নারী পুরুষ সহ বিভিন্ন বয়সের ক্রেতারা। গরু তো কিনতে আপাতত কিছু সময় আছে, আপাতত দেখে যাই, গরু দেখতে ভালো লাগে। আর ছোটবেলা থেকে গরু খুব পছন্দ, দেখতে ভালো লাগে। আর গাবতলী হাট বসছে, ভিডিওতে দেখছি, তাই চলে আসলাম আজকে ফ্রেন্ডদেরকে নিয়ে। আপাতত আমরা 4 জন আসছি, মেনলি আমাদের একটা কাজ ছিল ওইখানে আসছি, দেন প্ল্যান করে গাবতলী চলে আসছি। শুনলাম গাবতলী হাটটা বড় হয়েছে মোটামুটি। না, আপাতত মাত্র আসলাম, দেখতেছি। মানে আজকে প্ল্যান আছে যে সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবো, দেখে যাবো যে কি হয়। 4 জনের 4টা করে তো কিনতেই হবে। আস্তে আস্তে দেখতে বুঝতে একটা সময় আমার মনে হয় যে চান্দাতে অথবা তার আগে কিনে বেটার। সো আমারও বলো চান্দাতেই কিনে, চান্দাতের আগেই কিনে। প্রত্যেকবারই বাবার সাথে আসা হয়, কিন্তু গত 2 বছর আসিনি। এবার আব্বু বলছে তুমি আগে যাও, দেখে আসো, ভালো লাগে কিনা আমাকে বললো। দাম তো অবশ্যই জিজ্ঞাসা করবো, কারণ আব্বু বলছে তুমি যেহেতু যাইতেছো দাম জেনে আসো। তো আব্বুকে বলতে চাচ্ছি যে দাম এরকম ভালো না খারাপ, কম কি বেশি, আব্বুকে বললে আব্বুর আইডিয়া হবে। আর আব্বু যদি জানে যে মেয়ে গেছে, আব্বু তো অলওয়েজ ইনফরমেশন চাইবেই। হ্যাঁ, গরুর সাথে তো প্রত্যেকবারই ছবি ছাড়া হয়, হাটে আসলেও গরুর সাথে ছবি তুলে ছাড়া হয়। প্লাস হচ্ছে নিজেদের যে গরু কিনি 24 আওয়ার্স আমি ওর সাথে থাকি, যখন কেনা হয় খাবার দাবার এভরিথিং আমি করি। তো ছবি ছাড়া হয় অলওয়েজ ফেসবুকে। বিভিন্ন জেলা থেকে গরু, মহিষ, ছাগল সহ নানা ধরনের কোরবানির পশু নিয়ে ঢুকছে বিক্রেতারা। ছোট বড় সব শ্রেণী পেশার মানুষের উপযোগী পশু রয়েছে হাটে। ভুটানি গরু ভুটান এই 60 আছে, 50 আছে, 70 আছে, 60 আছে। বৈরী আবহাওয়ার কারণে হাটে আমরা খুব একটু ভালোভাবে প্রবেশ করে বিক্রেতাদের সাথে কথা বলতে পারিনি। তবে হাটে এখনো ওইভাবে হাটটা লেগে ওঠে নাই, যেহেতু এখনো শেডগুলো অনেক ফাঁকা আছে। গরু আরো আসতে শুরু করছে, ইনশাল্লাহ কাল পরশুর মধ্যে আরো গরু আসবে আশা করতেছি। তবে আমি যেহেতু 2-1টা শেডে গেছি, আমি বিক্রেতাদের সাথে কথা বললাম, তারা এখন একটু গরুর দাম তুলনামূলক দাম বেশি যাচ্ছে। তারপরে এখন বলা যাবে না গরুর দাম কমবে কি বাড়বে, এটা আমি বলতে পারছি না। তবে আশা করতেছি গরুর দাম রিজনেবল থাকবে, এটা আশা করা যায়। এখনো যদিও গরু হাট ভর্তি হয়নি, হাটটা জমে ওঠেনি, তারপরেও এখন কেনা বেচা হচ্ছে টুকটাক। যা হচ্ছে মোটামুটি একবার খুব বেশিও বাজার না, আবার খুব কমও না, রিজনেবল। রাজধানীর বেশিরভাগ পশুর চাহিদা পূরণ করে গাবতলী হাট। কোরবানিতে প্রতি বছর প্রায় 10 লাখ পশু বিক্রি হয় এই হাটে। অব্যবস্থাপনা আর বাড়তি ভিড় সামলাতে কর্তৃপক্ষকে নিতে হবে দ্রুত পদক্ষেপ, এমনটাই মনে করছেন বিক্রেতা ও ক্রেতারা। মইনুল ইসলাম, নন্দন টিভি।